এই তো এখানে 2 প্যাকেট আটা নিয়ে আসছি, 2 কেজি করে 4 কেজি চিনি, পাস্তা আর পাস্তার সময় নিয়ে আসছি। প্রতি কন্টেনারে ভরে নিচ্ছে, এখন এভাবে রেখে দিব। আর মাছটা এখন ধুয়ে নেব। আসসালামু আলাইকুম, আমি মোমেন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বাজারে গেছিলাম, তো কিছু শুকনা বাজার আর মাছ নিয়ে আসছি। তো শুকনা বাজারগুলো আমি নিচে রেখে আসছি আর মাছটা নিয়ে ছাইতে আসা পড়ছি। তো এখন আমি মাছটি বের করে দেখাই আজকে কী কী মাছ কিনলাম। তো এই তো আমি মাছগুলি ঢেলে নিছি, ঢেলে পানি ঢেলে নিছি। তো এখানে আমি 3 কেজির একটু কম পাঙ্গাস মাছ নিছি একটা, আর এখানে নিছি ঘাস কাপ। তো এখন মাছগুলি আমি ডলে নিব পাকাতে। তো আমি ছাদে এসে পড়ছি, নিচে আরও বাজার করছি, ওগুলি নিচে আছে। তো মাছটা ভাবলাম ছাদ থেকে ধুয়ে নিয়ে যাই। আমি এখানে মাছটা বেশিরভাগ ধুই, কারণ পানি টানাটানি করা লাগে না। তো পাঙ্গাস মাছটি আগে আমি ঢলে নিব। তো এইভাবে ডলে সবগুলি মাছ আমি আগে পরিষ্কার করে তারপর আবার আসতেছি। তো এই তো মাছগুলি আমি ছাদ থেকে পরিষ্কার করে নিয়ে আসছি, শুধু ডলে। এখন এগুলো আমি পিস পিস করে ধুয়ে নেব। তো প্রথমে একটা আমি ধোয়া দিয়ে রাখবো। তো আর এই যে ইলিশ মাছটা এভাবে কেটে নিছি। তো এখন মাছগুলো আমি পিস পিস করে কেটে নিব। তো এইভাবে সবগুলি মাছই আমি কেটে নিব। তো এই তো পাঙ্গাস মাছের মাথাটা আমি ছোট ছোট পিস করে কেটে নিছি। তো এগুলো সব মাছ এখন এগুলো আমি লবণ দিয়ে ধুয়ে নিব। তো
আগে একটা আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এখন লবণ দিয়ে ধুয়ে প্যাকেট করে নিব ভালো করে। যে মাছের ভিতরের যেগুলি এগুলি আমি এভাবে হাত দিয়ে পরিষ্কার করে নেব, এই যে কালোগুলি। তো মাছগুলি পরিষ্কার করে আবার ফিরে আসতেছি। তো পাঙ্গাস মাছ আর এই মাছগুলি আমি একসাথে করে যেভাবে লবণ দিয়ে করে নিতেছি। তো এই তো মাছগুলি আমার ধোয়া শেষ, এখন আমি এগুলি পলিথিনে ভরে নিব আমার পরিমাণ মতো। তো এই তো মাছগুলি আমি পলিথিনে করে ভরে নিচ্ছি আমার আন্দাজ মতো। ও আমি এক এক ইয়েতে 6 পিস করে মাছ রাখছি, যেহেতু আমরা 2 জন লোক। তো আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা আমার কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।